মেহেরজান গল্পের তৃতীয় অংশ। সকালবেলা সদ্য গোসল শেষে ভেজা শরীরে টাওয়াল পরে ওয়াশরুম থেকে বের হলো রবিন। ভেজা চুল হাতে দিয়ে ঝাড়া দেয়। ঘুমন্ত মায়ার দিকে তাকায়। চাদর জড়িয়ে মেয়েটি ঘুমিয়েছে। পাশে পড়ে আছে কাল রাতে পরনের কাপড়। রবির পিঠে জ্বালা অনুভব করল। হাতের দুই পেশিতে জখম করেছে মায়া। রবিন মুচকি হাসল। রবিন মায়াকে ভড়কে দেওয়ার মতলবে মায়াকে গলা পেঁচিয়ে উঠায়। মায়া সত্যি ভয় পায়। উঠতেই চাদরটা দিয়ে কোনো রকম ঢেকে নিজেকে। কি হয়েছে রবিন ভাই? এসব কি করিস? হ্যাঁ, জানিস কত জ্বলছে আমার। মায়া আমতা আমতা করে, পরক্ষণেই কেঁদে ফেলে। এই আরে বাবা, সরি মায়া, আমি মজা করছিলাম বউ। মায়াকে বুকে নিয়ে মাথায় হাত বোলাতে থাকে। মায়ার কান্নার বেগ কমে যায়। রবিন মায়ার বাহু ধরতেই আহ শব্দ করে। রবিন গলা খাদে নামিয়ে বলে, খুব ব্যথা করছে। মায়ার কেন যেন লজ্জা পেল রবিনের মুখে তুমি শুনে। তাই চোখ নামিয়ে নেয়, মাথা নেড়ে বোঝায় হ্যাঁ। ইস, আমি তো সতর্ক ছিলাম বউ। কই, বেশি তো ওয়াইল্ড হয়নি। মায়া কটমট চোখে তাকায়। রবিন এবার নিজেই ভড়কে যায়। না মানলে প্রথম তো, তাই বেশি এক্সাইটেড ছিলাম। সরি গো। দাঁড়াও, পেইন কিলার এনে দিচ্ছি। যাও ফ্রেশ হয়ে আসো। আমার কাপড় ওয়াশরুমে এনে দাও। ঠিক আছে বউ। কপালে চুমা খেয়ে রবিন আলমারি থেকে পার্পল কালারের শাড়ি এনে দেয়। রিঙ্কি সিঁড়ি দিয়ে নামছে, তখনই রেহানা ডেকে নিয়ে যায় তাদের রুমে। কিছু শাড়ি বের করে রিঙ্কির হাতে দেয়, সাথে প্রয়োজনীয় জিনিস। এসব মায়াকে দিয়ে এসো তো রিঙ্কি। বলবে আমি দিয়েছি। ঠিক আছে চাচি। শোনো রিঙ্কি। জি বলেন চাচি। তোমার আর মেহেরের সম্পর্ক ঠিক আছে তো? রিঙ্কির মুখের হাসি বিলীন হয়ে যায়। কি উত্তর দিবে ভেবে পেল না। কেন বলুন তো চাচি? আজ হঠাৎ এমন প্রশ্ন? না মানে, আজ মেহের আসার অনেক দিনই তো হলো। কোনো দিন তো গোসল করা দেখলাম না। না মানে, চুল ভেজা পেলাম না। রিঙ্কি মনে মনে বলল, মরণ দশা। গোসল শেষে কি ওনাকে দেখে দেখে চুলের পানি মুছব? এই শেষ কথা নানিমা শুনে ফেলে। তাই রিঙ্কি কিছু বলার আগেই বলে, মা গো মা, তাই তো কই, এই দুইটার কেন মেলে না? সব সময় ঝড়গা লেগেই আছে। ওই রেহেনা, কি মাইয়া আনছস? স্বামীরে হাত করতেই পারে না, তা বলি এই রূপ দিয়ে হইবটা কি? মেহের রিঙ্কির খোঁজে দরজার সামনে এসে দাঁড়ায়। আচ্ছা নাতবউ, স্বামী যে তোমারে রাত্রে আদর সোহাগ করে না, তোমার কি মনটা চায় না? কি যে বলো নানিমা, আদর করব না কেন? দেখো দেখো, গলায় কামড়ের দাগ এখনো আছে। চাচি লজ্জা কাটাতে বের হয়ে যায়। রিঙ্কি টুইটুম্বুর চোখ নিয়ে মেহরাজকে দেখে। নানিমা সত্যি সত্যি রিঙ্কির গলায় নজর বুলিয়ে শান্ত হন। রুমে আসো রিঙ্কি। রিঙ্কি শাড়ি পৌঁছে দিয়ে উপরে যায়। কিছু বলবেন মেহের? হ্যাঁ, কাছে আসো। রিঙ্কি গুটিসুটি পায়ে এগোয়। মেহের রিঙ্কি হাত নিয়ে কোলে বসায়। রিঙ্কি লজ্জা পায়। লজ্জাবতী পাতার মতো নেতিয়ে যায়। সারা শরীরে শিহরণ জাগে। কাল তো ঠিকই পূর্ণতা চাইলে, আজ এমন লজ্জা পাচ্ছ কেন? রিঙ্কি আরও লজ্জা পেল। কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে।
এমন মনে হচ্ছে রিঙ্কির হাত কসলাচ্ছে রিঙ্কি। মেহের রিঙ্কির হাত দুটো তার দু হাতের মুঠোয় নিল। তাকাও আমার দিকে। রিঙ্কি তাকায়। লাস্ট দুইটা পরীক্ষা ভালোভাবে শেষ করবে, ভালো রেজাল্ট যেন হয়। কারো কথায় কান দিয়ে নিজের মন খারাপ করবে না। সব সময় মনে রাখবে তোমার মেহের তোমার পাশে আছে। শারীরিক সম্পর্ক ফ্যাক্ট না রিঙ্কি, মনের মিলটাই আসল। ভালোবাসা শরীর থেকে আসে না, শরীর দিয়ে বা নিয়ে ভালোবাসা আদায় হয় না। যদি আমাকে ভালোবাসতে চাও আমাকেই বাসিও, আমার শরীর নয়। বুঝতে পেরেছ? রিঙ্কি অবাক হয়ে তাকিয়ে আছে। এত সুন্দর মনের মানুষ হয়? আমি কি ভুলটাই না করেছি? ভুল বুঝে সেদিন চর মেরেছে এই মানুষটাকে। রিঙ্কির তাকিয়ে থাকার কারণ বুঝতে পারে। হাত ছেড়ে দিয়ে গালে হাত দিয়ে বলে, সেই রাতটা আসুক, যে রাতটা শুধু তোমার আমার হবে একান্ত। আমি তোমার সেই নীরব কান্নার সাক্ষী হব, এনে দিব পূর্ণতা। সেই পূর্ণতার সাক্ষী হবে আমার অস্তিত্ব। রিঙ্কির কানের লতি ছুঁয়ে নেশালো কণ্ঠে মেহের বলল, এই রিঙ্কি, ঠিক কতগুলো আমার অস্তিত্ব লাগবে? রিঙ্কির হৃৎপিণ্ডর পাঁজরে বারবার ধাক্কা খাচ্ছে, বারবার শুকনো ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করার চেষ্টা করছে। মেহের রিঙ্কির অস্থিরতা বুঝতে পেরে ছেড়ে দেয়। দাঁড়িয়ে বলে, যাও এক মগ কফি আনো, মাথাটা ঠিক করি। রিঙ্কি তৎক্ষণাৎ বের হয়ে যায়। রান্নাঘরে রেহানা বেগম আর মল্লিকা, তারা গুজুর গুজুর করছে আর কাজ করছে। রিঙ্কি আসে। রিঙ্কি ওদের দিকে তাকায়, তারপর নিজ মনে পানি গরম করতে চুলায় পাতিল দেয়। কিছুক্ষণ পর মায়া আসে, চাচি আম্মা, তিনজনই ঘুরে তাকায়। মায়ার অস্বস্তি বোধ হয়। শাড়ি বারবার ঠিক করছে। কিছু বলবি? চাচা যান ডাকছেন আপনাকে। রেহানা বেগম চলে যায় তৎক্ষণাৎ। মায়া এসে বসে মল্লিকার পাশে। মায়া গলার দাগগুলো লুকাতে বারবার শাড়ি টানাটানি করছে। মল্লিকা মায়ার এহেন কাণ্ডে বলেই ফেলে, আমরা কি তোমার ভাসুর মায়া? মায়া থমথম চেহারা নিয়ে তাকায়। খুবই অস্বস্তি হচ্ছে মায়ার। রিঙ্কি বুঝতে পেরে বলে, আরে বাবা, অস্বস্তি বোধ করছো কেন? আমরাই তো। এভাবে গলার দাগ লুকাতে হবে না বলেই মুচকি হাসে। মল্লিকা ঠোঁট টিপে হাসে। মায়া দ্বিগুণ লজ্জা পায়। মনে মনে রিঙ্কিকে গালি দেয়। রিঙ্কি পুনরায় বলে ওঠে, আচ্ছা, তোমাকে এখন কি বলে ডাকবো? আপু নাকি মায়া ভাবি? তোমার যেটাতে সুবিধা হবে ভাবি, তাই ডাকিও। তিন বেলা তিন রকম ডাকবো কেমন? সকালে আপু, দুপুরে শুধু মায়া, রাতে মায়া ভাবি। বলেই খিলখিল করে হেসে ওঠে তিনজনই। দুপুর হতেই সব আত্মীয় চলে গিয়েছেন। মেহরাজ সকাল সকালে চলে যাবেন। রিঙ্কির এ নিয়ে ভীষণ মন খারাপ। মেহরাজ বুঝলো পাত্তা দিচ্ছে না, দিলেই মেয়ে কেঁদে কেঁদে নাজেহাল হয়ে যাবে। রোহান মুখ গোমরা করে ভুরু কুঁচকে বাইরে থেকে আসে। নিজে চাচা চাচি ছাড়া সবাই ছিল। এই রোহান, এদিকে এসো তো। রোহান চোখ তুলে একবার রিঙ্কির দিকে তাকায়, তারপর সবার দিকে তাকায়, তারপর ধীরে ধীরে রিঙ্কির পাশে এসে বসে। মুখ ও মন গোমরা করে রেখেছো কেন? কেসটা কি? আমি কি গোয়েন্দা? কোন কেসের কথা আমি জানি না বলেই আবার মুখ গোমরা করে। রবিন বলে, হয়েছেটা কি? বয়সের থেকেও
মুখের ভার বেশি, মনে হচ্ছে জিএফ ছ্যাঁকা দিয়েছে। রোহান রাগি রাগি চোখে তাকায়। রিঙ্কি মাথায় হাত বুলিয়ে বলে, আহা, রাগ করো না রোহান। না বললে বুঝবো কি করে তোমার কেন মন খারাপ? মন খারাপ না ভাবে, মেজাজ খারাপ। সবাই এমনভাবে তাকায় যেন রোহান যুদ্ধ ঘোষণা দিয়েছে। এমনভাবে তাকাচ্ছ কেন সবাই? পাশের ফ্ল্যাটের তন্নি আমাকে ফ্লাইং কিস দিয়েছে। খারাপ মেয়ে একটা। সবাই উচ্চস্বরে হেসে ওঠে। রোহান কিঞ্চিত রেগে গিয়ে সবাইকে দেখছে। মেহরাজ হাসি থামিয়ে বলে, ঠিক আছে, আমি তন্নির বাবার কাছে নালিশ দিব। আমার ভাইকে কিস দাও ফ্লাইং। সামনাসামনি দিলেও তো পারতো। আবার সবাই হেসে ওঠে। রোহান দৌড়ে নিজের রুমে যায়। সবাই হেসেই যাচ্ছে। মেহরাজ হাসি থামিয়ে রিঙ্কির হাসি দেখছে। হাসলেও মেয়েটাকে কত সুন্দর লাগে। টেরা বেঁকা দাঁতে অস্ফরি লাগছে রিঙ্কিকে। মেহরাজ মুগ্ধ হয়ে দেখছে রিঙ্কির। হঠাৎ দুজনের চোখাচোখি হয়। রিঙ্কির হাসিও থেমে যায় ওদের কাণ্ড দেখে। রবিন মায়া মুচকি হাসছে। বুঝেছ মায়া, আমরা আজ মেয়ে দেখতে এসেছি। মেহরাজ ভাইয়ের বুঝি পছন্দ হয়েছে। কেমন হ্যাংলার মতো তাকিয়ে আছে। দুজনে চোখ সরিয়ে নেয়। মেহরাজ রবিনকে চোখ রাঙায়। রিঙ্কি উঠে গুটি গুটি পায়ে রুমে যায়। রিঙ্কি মেহরাজের কাপড় গুছিয়ে দিচ্ছে। মেহরাজের জেদে শাড়ি পরেছে রিঙ্কি। মেহরাজ বাইরে থেকে আসে, এসে দরজা লাগিয়ে দেয়। টি শার্ট খুলে ওয়াশরুমে যায়। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে রিঙ্কির পিছনে যায়। রিঙ্কি একবার ঘুরে তাকায়, আবার কাজে মন দেয়। মেহরাজ ভেজা হাত দুটো রিঙ্কির শাড়ি ভেদ করে পেটে রাখে। রিঙ্কি চমকে ওঠে। ও মাগো, ভয় পেয়েছ? না, ভেজা হাত তো, তাই ভাবলাম সাপ নাকি আবার। সাপের কাজ নেই, তোমার পেট জড়িয়ে ধরবে। তুমিও না রিঙ্কি। ভয়ের সময় অত কি ভাবা যায় নাকি? সরুন তো। মেহরাজ আরও শক্ত করে চেপে ধরে, ঘাড়ে থুতনি রাখে। মিস করবে আমায় রিঙ্কি? না, গম্ভীর কণ্ঠে উত্তর দেয়। মেহরাজ রিঙ্কিকে সামনে ফিরে নেয়। এই তুমি কি রাগ করে আছো বউ? রিঙ্কি মেহরাজকে জড়িয়ে ধরে। মেহরাজ জড়িয়ে ধরে চুমু খায় মাথায়। আমার খুব কষ্ট হচ্ছে মেহের, কেন এভাবে চলে যান বারবার? এবার এসে তোমাকে নিয়ে যাব রিঙ্কি, আমার কোয়ার্টারে। প্লিজ কাঁদিও না। শুনুন, আমাকে ফোন কিনে দিয়েছেন ভালো কথা, কল SMS দিবেন কিন্তু সব সময়। আচ্ছা মহারানী, এবার থামুন। এই অধমের সাথে আজ রাত হাসি মুখে কেটে দিতে কি খুব অসুবিধা হবে? না, আমি কফি নিয়ে আসছি। ঠিক আছে। কপালে চুমু দিয়ে রিঙ্কি ছেড়ে দেয়। রিঙ্কি চুপচাপ বসে মেহরাজের তৈরি হওয়া দেখছে। চোখে মুখে বিষণ্ণতা। বারবার দীর্ঘশ্বাস নিচ্ছে রিঙ্কি। কান্না আটকে রাখার চেষ্টা করছে। এতদিন রঙিন প্রজাপতিগুলো ডানা মেলে উড়ত, আজ ডানাবিহীন পড়ে আছে মনের এক কোণে। খুব কষ্ট হচ্ছে। আবার কবে দেখা হবে রিঙ্কির? 2 থেকে 3 বছর কি কম? রিঙ্কির কাছে যুগ যুগ মনে হচ্ছে। দুফোঁটা অশ্রু গড়িয়ে চোখের কার্নিশ দিয়ে মুছে নেয় তৎক্ষণাৎ রিঙ্কি। মেহরাজের মন খারাপ হোক সে চায় না। আগের বারের মতো বিদায়ক্ষণ রিঙ্কি চায় না। বিদায় বেলায় রিঙ্কি একটু আদর চায়। আচ্ছা, এই আদর আদৌ কি রিঙ্কিকে একটু আদর দিবে নাকি? ভালো থেকো। আসি, যত্ন নিও।
এসব বলে চলে যাবে। যদিও এসব ভালোবাসার প্রকাশ। রিঙ্কি হেসে ফেলে। সব সময় এভাবেই হাসবে রিঙ্কি, সুন্দর লাগে। রিঙ্কি লজ্জা পায়। আয়নায় যে তাকে দেখা যাচ্ছে বুঝতে পারেনি। মেহরাজ ঘুরে এগিয়ে আসে, রিঙ্কি হাত ধরে উঠায়, বুকে মিশিয়ে নিয়ে বলে, রিঙ্কি, মেহরাজের বউ হয়েই থেকো, কোনো পরপুরুষের পাল্লায় পড়িও না রিঙ্কি। মাথায় তুলে তাকায় মেহরাজ পুনরায়, মাথা বুকে চেপে ধরে, বলে, আগে শেষ করতে দাও। তোমাকে আমি ভালোবেসেছি কবে জানো? তোমার চোখের মায়ায় পড়েছি আগে। সিঁড়ি দিয়ে যখন নামছিলে তখন আমার বুকে সূক্ষ্ম ব্যথা অনুভব হয়েছিল। দ্বিতীয়বার যখন দেখলাম তোমার চোখ আমায় অদ্ভুতভাবে টানছিল রিঙ্কি, বুঝিনি কখন তোমাকে ভালোবেসে ফেললাম। রিঙ্কি মেহরাজের শার্ট খামচে ধরে, নিজেকে তৈরি রেখো রিঙ্কি, এবার এসে সব সুদে আসলে বুঝে নিব, একটুও ছাড় দিব না। নিজেকে তৈরি করো, সবটা চাই আমার, সবটা। রিঙ্কি কেঁপে উঠল। এ কেমন শিহরণ হচ্ছে রিঙ্কির মনে। রিঙ্কি লজ্জায় মাথা তুলছে না। মেহরাজ আরও লজ্জা দিতে বলল, আমার অস্তিত্ব আসার জন্য খুব তাড়া দিচ্ছে জানো, ওদের তাড়াতাড়ি আনবো। কি বলো রিঙ্কি? রিঙ্কি লজ্জায় নেতিয়ে গেল। বুকের ধামধাম শব্দে রিঙ্কি বেহুল দশা, নিজেকে আশ্বস্ত করতে পারছে না। মেহরাজ রিঙ্কিকে তুলে বুক থেকে দুগালে হাত রেখে বলে, চোখের জলে কখনো ভিজবে না বিশ্বাস করো, ভিজালে শুধু ঠোঁটের জলেই ভিজাবো। বলেই হাসে মেহরাজ। রিঙ্কি মিছিমিছি রাগ করে বলে, এমন অসভ্য কথা কেন বলছেন এখন? মেহরাজ যেন এইটার জন্যই অপেক্ষায় ছিল। রিঙ্কির কথার মাঝে ঠোঁট ডুবিয়ে দেয় রিঙ্কির ঠোঁটে। রিঙ্কি চোখ বন্ধ করে নেয়। খামচে ধরা শার্ট পুনরায় আবার খামচে ধরল। কিছুক্ষণ পর মেহরাজ ছেড়ে দিয়ে গলা খাদে নামিয়ে বলে, ঠোঁট মিলাচ্ছ না কেন? প্লিজ কাম অন রিঙ্কি। রিঙ্কি চোখ খোলে না। রিঙ্কি কাঁপছে। মেহরাজ মৃদু হেসে আবার ঠোঁটে ঠোঁট মিলায়। সমান তালে রিঙ্কিও মিলাচ্ছে। মেহরাজ যেন রাজ্যের রাজত্ব ফিরে পেল। রিঙ্কি ঠোঁটে জ্বলন্ত আভা ছড়াচ্ছে। রিঙ্কি ছাড়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। কয়েক মিনিট পর মেহরাজ ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। রিঙ্কি মাথা নিচ করে নিঃশ্বাস নিচ্ছে। মেহরাজ পুনরায় গালে হাত দিয়ে লজ্জিত চাঁদ মুখখানি তুলে। রিঙ্কি অবুঝের মতো আবারও চোখ বন্ধ করে নেয়। মেহরাজ ঠোঁট বাঁকিয়ে হেসে আলতো করে চুমু দিয়ে হনহনিয়ে চলে যায়। রিঙ্কি আর ছাড়া না পেয়ে চোখ মেলে তাকায়। সামনে তার মেহরাজ নেই। রিঙ্কির বুক অদ্ভুতভাবে কেঁপে ওঠে। দৌড়ে সদর দরজায় আসে। ততক্ষণে মেহরাজের গাড়ি গেট পেরিয়ে যায়। রিঙ্কি মনে মনে ক্ষুণ্ণ হয়, আবার আমায় পরাজিত করলেন তো, এর শাস্তি পাবেন আপনি। ভাবি কই ছিলে এতক্ষণ? আজও ভাইয়াকে বিদায় দিলে না? কি যে বলো মায়া, বিদায় কি তোমার সামনে দিবে? দেখো না তোমার নেদা ভাই ঠোঁট লাল করিয়ে দিয়ে বিদায় নিয়েছে। মায়া কটমট চোখে তাকায়। আহনাব চৌধুরী বিষম খায়। চাচি কিঞ্চিত রেগে গিয়ে রবিনকে বকে, বিয়ে হয়েছে বাপ হবি কদিন পর, তবুও হুঁশ হয় না তোর? কার সামনে কী সব বলতে হয় সেসবও শিখাতে হবে তোকে। রিঙ্কি সবার দিকে তাকায়, তারপর রবিনের কথা বুঝতেই দৌড়ে পালায়। আসো
রোমে বোঝাচ্ছি তোমায়। ফিসফিস করে বলে মায়া। রবিনও মায়ার মতো করে বলে, সকাল সকাল পারবো না মায়া, আমিও তো মানুষ তাই না। রাতেই তো না না করেও শেষে রাজি হলে, এখন আবার সকাল সকাল। উফ, কি বউ আমার। উচ্চ শব্দে মায়া রবিন ঝাড়ি দেয়। খারাপ লোক কোথাকার। আহনাব। রেহানা চমকে উঠে তাকায়। রবিন ক্যাবলার মতো হেসে বাইরে যায়। মায়া চিবুক নামিয়ে উপরে যায়। সময় কারো জন্য থেমে থাকে না। উক্তিটি সদা সত্য। চৌধুরী বাড়িরও সময় থেমে নেই। বিপদে আপদে কেটে গেল 1.5 বছর। মায়া রবিনের ভালোবাসা বেড়েছে বেড়েছে রিঙ্কি মেহরাজের। রিঙ্কি মাঝে মাঝে অভিমান করলেও মেহরাজ শত ব্যস্ততার মধ্যেও রিঙ্কির অভিমান ভাঙায় ভিডিও কলে। রোহান 6ষ্ঠ শ্রেণীতে উঠল। মায়া 3 মাসের প্রেগন্যান্ট। মেহরাজ রবিনের জন্য সরকারি চাকরির ব্যবস্থা করে দিলেও রবিন নেয় না, কারণ সে ঘুষ দিয়ে চাকরি করবে না। রেহেনা বেগমের তখন থেকে ছেলের প্রতি মন খারাপ। যদিও রবিন এখন 30,000 বেতন পায়। আজ 1 সপ্তাহ হলো মেহরাজের সাথে কারো কথা হচ্ছে না। ফোন বরাবর বন্ধ দেখায়। রবিন মেহরাজের সাথের বন্ধুদেরও কল দিয়ে মেহরাজের খোঁজ নিয়েছে। ওরা বারবার একই কথা বলে, ওদের সান্ত্বনা দেয়। রবিন ফোন কান থেকে নামাতে রিঙ্কি বলে উঠল, কি বলল রবিন ভাই, পেলেন খোঁজ? ওই বলল বিশেষ ট্রেনিংয়ে আছে, সময় হলে ও নিজে থেকেই ফোন দিবে। আমার মনটা মানছে না রবিন ভাই। আমার মন বলছে কিছু একটা হয়েছে ওনারা বলছে না। আহ ভাবি, এসব বলিও না, ভাইয়ার কিছু হবে না। আমার খুব খারাপ লাগছে আপু, কেঁদে ফেলে রিঙ্কি। মায়া এসে রিঙ্কির মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদিও না বোন, ভাইয়া দেখিও আজ না হয় কাল ফোন দিবে। রিঙ্কি চোখের পানি মুছে নেয়। তাই যেন হয় আপু, আমি আর পারছি না। রবিন তপ্ত শ্বাস ফেলে বারান্দায় যায়। রিঙ্কি নিজ ঘরে আসে। মায়া রবিনের পাশে গিয়ে দাঁড়ায়। মায়া, মেহরাজের কিছু হয়নি তো? এমন বলিও না রবিন। মায়া আমার শেষ অভিভাবক, আমার ভাই। ওর কিছু হলে আমি নিঃশেষ হয়ে যাব। আমার আর আমাদের বাচ্চার জন্য হলেও বেঁচে থেকো মায়া। মায়া রবিনের কাঁধে মাথা রাখে। রবিন মায়াকে বুকে জড়িয়ে নেয়। রিঙ্কি ব্যালকনিতে দাঁড়িয়ে মেহরাজের ছবির দিকে তাকিয়ে কাঁদছে। আমার মন বলছে, কি জানেন ক্যাপ্টেন সাহেব, আপনি ভালো নেই, হয়তোবা আছেন ভালো আমাকে কষ্ট দিয়ে। নাকি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন মেহের, নাকি আমাকেই ভুলে যাচ্ছেন? আমি আর ভাবতে পারছি না মেহের, কেন এমন করছেন আমার সাথে? একটা বার ফোন তো দিন, আপনার কণ্ঠ শুনবার জন্য মনটা অস্থির হয়ে আছে। বুকে ছবিটি নিয়ে রিঙ্কি কাঁদতে কাঁদতে বসে পড়ে। রিঙ্কির ঘুমে আচ্ছন্ন মেহেরের বুকে মেহরাজ হালকা করে রিঙ্কির কপালে চুমু দিলেন। রিঙ্কি চোখ মেলেই তাকায়। কি করছেন কি? একটু ঘুমাতে দিন। এ কয়দিন তো ঘুমাতেই পারি না। মেহরাজ মুচকি হেসে বলে, কেন ঘুমাওনি? ঘুম কি সাথে করে নিয়ে গিয়েছিলাম? কি চিন্তার মধ্যে দিয়ে গেছিলাম জানেন? ফোন না দিতেন, একটা তো বার্তা দিতেন নাকি? মেহরাজ কিছুক্ষণ তাকায় রিঙ্কির দিকে। রিঙ্কি উঠে বসে। আমি ঠিক একদিন এভাবেই হারিয়ে যাব রিঙ্কি।
আমার অস্তিত্ব খুঁজেই পাবে না কেউ। তুমি তো দূরে। চুপ করুন, এমন বলবেন না। আপনার কখনো কিছু হবে না। আমি মরে গেলে কি করবে রিঙ্কি? রিঙ্কি মেহরাজের মুখ চেপে ধরে। প্লিজ এসব বলবেন না। মেহরাজ রিঙ্কির হাত সরিয়ে বলে, ক্যাপ্টেন মেহরাজ চৌধুরীর বউ এত দুর্বল হলে তো চলবে না। বলেই শব্দ করে হাসতে থাকে। আচমকা শব্দে রিঙ্কির ঘুম ভেঙে যায়। নিজেকে ধাতস্থ করে ব্যালকনিতেই দাঁড়াতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। আকাশ ডাকছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। রিঙ্কি বুঝতে পারল এতক্ষণ স্বপ্ন দেখছিল। রিঙ্কি মেহরাজের ছবির দিকে তাকায়। ফোঁটা বৃষ্টি এসে পড়ছে ছবিতে। রিঙ্কি তুলে নিয়ে ওড়না দিয়ে মুছে নিল। ঘরে গিয়ে যথাস্থানে রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে আবার শুয়ে পড়ল। ঘড়ির দিকে তাকায়, তখন 4টা বাজে। এই সময়ে কত কথা বলতো মেহরাজের সাথে। ফোনটা হাতে নিল, নাম্বার বের করে কল দিল। পুনরায় বন্ধ পায় রিঙ্কি। তপ্ত শ্বাস ফেলে চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ পর ফজরের আজান দিবে, তাই রিঙ্কি একপাশ কিছুক্ষণ শুয়ে থাকবে বলে মনস্থির করল। বিকালবেলা শুয়ে আছে রিঙ্কি। খাওয়া দাওয়া ঠিক মতো না করায় শরীরটা খুব খারাপ লাগছে রিঙ্কির। চোখ বন্ধ করে আছে, চোখের কার্নিশ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। রিঙ্কি চোখের নিচে কারো হাতের স্পর্শ পায়। রিঙ্কি স্বপ্ন ভেবে চোখ খোলে না। কাঁদছো কেন ভাবি? রোহানের গলা শুনে রিঙ্কি উঠে বসে। চোখের পানি মুছতে মুছতে বলে, কই না, মাথা ব্যথা করছে তো তাই। মিথ্যা বলিও না। মেহরাজ ভাইয়ার জন্য কাঁদছো তাই না? বলেই রোহান ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। রিঙ্কি কি করবে না করবে কিছু না ভেবে পেয়ে রোহানকে বুকে জড়িয়ে নেয়। রোহান আশকারা পেয়ে আরও জোরে কাঁদতে থাকে। ইস রোহান, কেঁদো না ভাই, তোমার ভাই ঠিক ফোন দেবে দেখিও। আমার মনে হয় কি জানো, উনি সবাইকে সারপ্রাইজ দেবে। দেখিও হঠাৎ একদিন চলে আসবে। রোহান রিঙ্কি কাঁদতে থাকে। রেহানা রোহানকে খুঁজতে খুঁজতে রিঙ্কির রুমে আসে। রোহান, কি করছিস এখানে? রোহান মুখ তুলে চায়। রিঙ্কি ভয়ে অটস্থ হয়ে তাকায়। আজ এই মহিলা কি না কি যে বলে। কে মরছে শুনি? 2টা মরা কান্না শুরু করেছিস? যা পড়তে বস গিয়ে। রোহান মাথা নামিয়ে বের হয়ে যায়। রোহানের দিকে তাকিয়ে থেকে রেহেনা এবার রিঙ্কির দিকে তাকায়। রিঙ্কি উঠে দাঁড়ায়। দিনরাত না কেঁদে বাড়ির কাজকর্ম করো, একটু ছল পেলেই শুয়ে বসে মরা কান্না কাঁদতে হবে তাই না? মরেনি তোমার স্বামী, মরলে ঠিকই খবর আসতো। রিঙ্কি চোখ বন্ধ করে নেয়। কান্না থামছেই না রিঙ্কির। একজন তো পেট বাঁধিয়ে উদ্ধার করেছে, কাজ করা নিষেধ। ছেলে তো নয় যেন শত্রু পেটে ধরেছিলাম। হয়েছে, কান্না বন্ধ করে রান্নাঘরে আসো। স্যার, মেহরাজের তো জ্ঞানী ফিরছে না, বাসায় কি জানাবো? না না, হুঁশ ফিরলেই দেশে পাঠানোর ব্যবস্থা করো। জি স্যার। কবে হুঁশ ফিরবে জানায়নি ডাক্তার? সময় অনুযায়ী তো আজ বিকালে ফেরার কথা, কিন্তু বিকাল হয়ে এলো, কোনো রেসপন্স নেই। ঠিক আছে, আজ রাতটা দেখো কি হয়, আমায় সময় মতো জানাবে। ফরহাদ। জি স্যার, আসসালামু আলাইকুম। ফরহাদ ফোন কেটে দেয়। তারপর মেহরাজের দিকে তাকায়। পুরো মাথায় ব্যান্ডেজ করা,
মাথায় প্রচুর আঘাত করা হয়েছে, পা দুটো ভেঙে দিয়েছে হারামির বাচ্চারা। কেটে গেল 22 দিন। রিঙ্কির চোখের নিচের কালো দাগ হয়েছে, মায়াও শুকিয়ে গেছে। সবাই চিন্তিত থাকলেও একমাত্র রেহানা বেগমের খুশির শেষ নেই, কিন্তু তা প্রকাশ করে না। রিঙ্কি আনমনে রান্নাঘরে তরকারি কাটছে, মায়া আর রোহান সোফায় বসে টিভি দেখছে। রেহানা বেগম পাশের ফ্ল্যাটে গিয়ে গল্প করছে। হঠাৎ কলিং বেল বাজার শব্দ হয়। রিঙ্কি একবার তাকায়, তারপর আসতে নিতেই রোহান দৌড়ে খুলতে যায়। রিঙ্কি ওখানে দাঁড়ায়, রোহান দরজা খুলে দেয়। রিঙ্কি চলে যেতেই রোহান চিল্লিয়ে বলে, মেহরাজ ভাইয়া। মায়া ফিরে তাকায়, রিঙ্কি দৌড়ে আসে। রিঙ্কি দাঁড়িয়ে পড়ে, অবাক হয়ে দেখছে মেহরাজকে হুইল চেয়ারে বসে আছে। পেছনে ফরহাদ আর হানিফ মলিন মুখে দাঁড়িয়ে আছে, মাথার ব্যান্ডেজ খোলা, দেখা যাচ্ছে অসংখ্য ক্ষত। চুল একটুও নেই, চোখের নিচের কালশিটে হয়ে আছে। ধীরে ধীরে আগায় রিঙ্কি। মেহরাজ রিঙ্কিকে শীতল চোখে দেখছে, দেখছে রোহানকে। রিঙ্কির পেছনে মায়া এসে দাঁড়ায়। মেহরাজ মায়ার দিকে তাকায়, ভাই তোর এই অবস্থা কি করে হলো? ডুকরে কেঁদে ওঠে। রিঙ্কি মাথা ঘুরে পড়তেই মায়া এসে রিঙ্কিকে বুকে আগলে নেয়। তখনই মেহরাজ বলে ওঠে, এরা কারা? কোথায় নিয়ে এলেন আমায়? মায়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আতঙ্কিত চোখে দেখছে তার নিজের ভাইকে, আজ মেহরাজ দেখছে অচেনা চোখে। মেহরাজের সমস্যার কারণে তাদের নিচে দেওয়া হয়েছে। মেহরাজ রুমে বিছানায় বসে রিঙ্কির কাজ দেখছে এক মনে, পলক ফেলছেই না নতুন ঘর, তাই রিঙ্কি সব গুছিয়ে নিচ্ছে। রিঙ্কি মেহরাজের দিকে তাকায়, তপ্ত শ্বাস ফেলে মেহেরের কাছে আসে। কি দেখছেন অমন করে? বললে না তো তুমি কে? জানা কি খুব দরকার? হ্যাঁ, আমি আপনার বিয়ে করা বউ রিঙ্কি। মেহরাজ কিছুক্ষণ তাকিয়ে থাকলো, মৃদু স্বরে বলল, বউ? রিঙ্কি মলিন হাসল, হ্যাঁ বউ। আমার কিছু মনে পড়ছে না কেন? সব গোলমাল লাগছে আমার, ভালো লাগছে না কিছুই। মেহরাজ মাথা চেপে ধরল। উত্তেজিত হবেন না মেহের, সব ঠিক একদিন মনে পড়বে, প্লিজ শান্ত হন। মেহরাজের হাত রিঙ্কি তার ছোট ছোট হাতের মুঠোয় নিয়ে চুমু খেল, তারপর নিজেই মেহরাজের বুকে মাথা রেখে বলল, জড়িয়ে ধরুন আমাকে প্লিজ। মেহের এক হাত দিয়ে আগলে নিল রিঙ্কিকে। রিঙ্কি পুনরায় বলল, আমার মাথায় চুমু খান মেহের। মেহের চোখ বন্ধ, কিছু মনে করার চেষ্টা করল। মেহেরের সাড়া না পেয়ে রিঙ্কি মুখ তুলে তাকায়, পুনরায় গালে হাত দিয়ে বলল, কি হয়েছে আপনার মেহের? আমার কিছু মনে পড়ছে না বউ, আমি সবাইকে মনে করতে চাই, আমাকে সাহায্য করো বউ, প্লিজ। ঠিক আছে, উত্তেজিত হতে হবে না, আমি সাহায্য করব। এখানে চুপটি করে বসে থাকুন, আমি আপনার স্যুপ নিয়ে আসছি। মুচকি হাসি রিঙ্কি। মেহরাজও পাল্টা মুচকি হাসি দেয়। সবাই মেহরাজের চিঠি ফেরাতে কি না কি করছে, অনেক ডাক্তারও দেখিয়েছেন। মায়া ছোটবেলার গল্প করে, মেহরাজের ছোটবেলার কান্না আর কত কি অভিনয় করে দেখায় মায়া আর রবিন। রিঙ্কিও
মেহেরাজের ব্যবহার, ওকে বলা কথার ধরন সব কিছুই অভিনয় করে দেখায়। তবুও মেহেরের স্মৃতি ফিরে না। শুধু এখন ক্যাচে ভর করে হাঁটতে পারে। আরও কয়েক মাস লাগবে পুরোপুরি সুস্থভাবে হাঁটতে। রেহানা বেগম মেহরাজ ফিরে আসায় খুব ক্ষেপেছিল। মারার অনেক প্ল্যান করে, 2বার মায়ার কাছে ধরা পড়ে। রবিনকে বলার পর রবিনও এতদিন ধরতে সক্ষম হয়। রবিন আর আহনাব চৌধুরী রেহানা বেগমকে অনেক বকাঝকা করে। তারপর থেকেই একটু ভালো হয়ে আছে। সন্ধ্যায় সবাই সোফায় বসে গল্পর আসর জমিয়েছে। আজ হাফ ডে হওয়াতে সবাই বাসায়। রেহানা বেগম আর কাজের লোক রান্না করছেন। কথায় কথায় রোহান বলে ওঠে, আচ্ছা, ভাইয়াকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তো স্মৃতি ফিরবে, তাই না? মনে হয় ফিরবে। আহনাব চৌধুরী হেসে উঠে বলে, এসব কই শিখছিস? কোথায় আবার বাংলা সিনেমায় দেখে। মায়া কিঞ্চিত হেসে বলে, ট্রাই করে দেখো, যদি কাজে দেয়। বলেই মেহরাজকে চোখ টিপ দেয়। মেহরাজও হেসে বলে, সাথে যদি বোনও সাহায্যের হাত বাড়ায় মন্দ হতো না। তোর বোন গোল্লায় যাক, কিন্তু আমার বাচ্চার যেন কিছু না হয়। তাছাড়া তোর বউ থাকতে আমার বউয়ের দিকে নজর কেন তোর? আমার যে বউ, দেখা গেল পরে গিয়ে খুঁজেই পাওয়া যাবে না। মোটেও না। আমার ওজন 45 কেজি। ওহ বাবা, অনেক তো ওজন। সবাই হেসে ওঠে। রিঙ্কি ঠোঁট উল্টায়, মিছে রাগ করে রুমে যায়। যা যা ভাই, বউয়ের অভিমান ভাঙা, তা না হলে রাতের ঘুম হারাম করে দিবে। আমি যে কত নির্ঘুম কাটিয়েছে। মায়া মাথায় গাঁটটি দিল। আহনাব পত্রিকা তুলে নিল। মায়াকে লজ্জা থেকে বাঁচাতে দেখতে হবে না বোনটা কার বলে মেহরাজ ক্যাচে ভর করে রুমে যায়। মায়া রবিনকে চোখ দিয়ে শাসিয়ে যাচ্ছে বোকার মতো। রোহান একবার মায়ার দিকে তাকায়, আরেকবার রবিনের দিকে। হঠাৎ রবিন মায়াকে ঠোঁট উঁচু করে চুমু দেখাতেই রবিন শব্দ করে বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ। আহনাব পত্রিকা সরিয়ে রোহানের দিকে তাকায়, তারপর রবিনের দিকে। রবিন মন ভোলানো হাসি দিতেই মায়া হনহনিয়ে চলে যায়। পিছে পিছে রবিনও দৌড়ায়। আহনাব চৌধুরী মাথা নেড়ে হেসে পেপার পড়ায় মন দেয়। রোহান ঠোঁট উল্টে কিছুক্ষণ বসে থেকে বাবার ফোন নিয়েই দৌড় দেয়। আহনাব চৌধুরীও ছেলের পেছন পেছনে দৌড়ে যায়। রিঙ্কি আবার কি যেন মনে করে বের হতেই মেহরাজের মুখোমুখি হয়। অল্পের জন্য ধাক্কা লাগেনি। দুজন দুজনের দিকে অপলক তাকিয়ে আছে। রিঙ্কির অগোছালো সামনের চুল হালকা উড়ছে। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।